সকালে সবাইকে খাওয়ানোর জন্য আলুর ভর্তা করে ভাত রান্না করা হয়েছিল। রান্না করার পরে এখন এই তো সবাই মিলে খেতে বসেছে। সকাল থেকে যারা যারা কাজ করছে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করলো। রান্না বান্না অলরেডি বসিয়ে দেওয়া হয়েছে। আগে বুটঘাটি রান্না করবে, এরপরে মাংস রান্না করে নিবে, তারপরে ভাত রান্না করে নিবে। এদিকে আমার চাচাতো ভাই মাংসগুলো ধুয়ে নিচ্ছে, সাথে আমার একটা ভাবিও হেল্প করছে। আমাদের গোষ্ঠীতে কোনো অনুষ্ঠান হলে আমরা ছেলে মেয়ে সবাই মিলে একসাথে কাজ করি, অর্থাৎ বাড়ির ছোট থেকে বড় সবাই মিলে কাজ করা হয়। মাংসগুলো ধুয়ে নেওয়ার পরে এখন এই তো মাংস বসিয়ে দিবে, তাই মাংসের মধ্যে সব মশলাগুলো দিয়ে দিচ্ছে। মজলিস বাড়িতে বাবুর্চির হাতের রান্না খেতে কিন্তু অনেক বেশি স্বাদ হয়, তবে আজকে বাবুর্চির পরিবর্তে কিন্তু আমার চাচাতো ভাইয়েরাই রান্না করবে। তারা নিজেরাই বাবুর্চির মতো করে রান্না করতে পারে, তারা থাকতে আর আলাদা করে বাবুর্চি ডাকতে হয় না। এই তো দেখেন মাংসের মধ্যে একে একে সব মশলাগুলো দেওয়া হয়ে গেল। এখন পরিমাণ মতো তেল দিয়ে দিবে। একটা স্টিলের মগ দিয়ে মেপে মেপে তেল দিয়ে দিচ্ছে, যাতে করে বেশিও না হয় আর কমও না হয়। ছেলেদের হাতের রান্না দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগে, তারা কত যত্ন সহকারে রান্না করে। তেল দেওয়ার পরে এখন আমার ভাই সব মাংসগুলো মেখে নিচ্ছে, যাতে করে মশলাগুলো ভালোভাবে মাখানো হয়। যেহেতু মাংসের পরিমাণ বেশি আর একটা ডেকেই রান্না করা হবে, তাই এভাবে মাংসগুলো মেখে নিলে ভালো হবে। মাংসগুলো ভালোভাবে মেখে নেওয়ার পরে আমার ভাই আবার লবণ চেক করলো, লবণ ঠিকঠাক আছে কিনা। মাংসগুলো মেখে নিতে নিতে অলরেডি বুট রান্না করা হয়ে গেছে। এখন এই তো মাংস বসিয়ে দেওয়া হলো। মজলিস বাড়ির রান্না দেখতে যেমন ভালো লাগে, খেতেও কিন্তু অনেক বেশি স্বাদ হয়।